وقال النبي صلى الله عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नूर है न नारी, ये खाक फितरत में न नूर है न नारी। इखलास की आमान ये जन्नत के हमारा, इखलास की आमान ये जन्नत के हमारा। फरहज़ की मक़ासिद है जुदा क़वास हसनांद, फरहज़ की मक़ासिद है जुदा क़वास हसनांद। बग़ैर जो आमल हो इख़लास व तक़वा, बग़ैर जो आमल हो इख़लास व तक़वा। बर्बाद तेरे ज़िंदगी होश नुज़ुरमंद, बर्बाद तेरे ज़िंदगी होश नुज़ुरमंद। है मीन महबूब मतलब का इशारा, है मीन महबूब मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ईमानेर पथे অবিচল থেকে আমার মন যেন হয় তোমার পথে। আমার জীবন তোমার কাছে মিনতি আমার। ও রহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার আলহামদুলিল্লাহ। পাটনা মদিনপুরের বাগদানি কোরআন মাদ্রাসা ও কোরআন মসজিদ এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ ও মাহফিলে আগত অন্যদের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহাব্বির আয়োজন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বাগদানি সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ইহসান করে, ফজল ও করম করে দ্বীনের মজলিসে আল্লাহর নবী হাদিসের কথা, আল্লাহর কথা শোনার জন্য, আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক, হিম্মত, ধৈর্য দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সুউচ্চ কণ্ঠে এক আওয়াজ আমরা সকলেই মিলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মুবারক নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাথে কাউসার আতা ইনামদার মদিনা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ কুদরতি হাত দ্বারা দুনিয়াতে পাঠাইছেন। কি দ্বারা? নিজ কুদরতি হাত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি বানাইছি খুব দুর্বল করে। দুর্বল করে মানুষ বানাইছেন। কি করে? দুর্বল। মানুষ একেবারেই দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, সমস্ত মাখলুকের থেকে আমার কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান একমাত্র হলো প্রতি আদম। সুবহানাল্লাহ। আমরা মানুষ দুর্বল, কিন্তু আল্লাহর কাছে সব থেকে দামি মানুষ। আবার এই মানুষের আবার আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও। দুনিয়ার মানুষের যত সম্মান আর মর্যাদা, আমি আল্লাহর কাছে মানুষ আবার নিকৃষ্ট, ওদের থেকে আর নিকৃষ্ট কোন প্রাণীও নাই। কেমন করে সম্ভব? আল্লাহ মানুষকে বানাইছেন তবু আদর করিয়া, মায়া করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তর দিয়েছি ভালো কিছু একটা ফিকির করার জন্য। অন্তরটারে নাপাক করিস না। অন্তরটাকে দিয়েছি ভালো একটা পরিকল্পনা কর, কেমনি দিনের পথে আগানো যাবে, কেমনি ভালো ফিকির করা যাবে, এই নিয়ে টেনশন করো। অন্তরটারে নাপাক বানাইও না। অন্তরে যারা নাপাক বানায় তারাই বেঁচে পড়ে যায়, তারাই নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, চোখ দিয়েছি ভালো কিছু দেখবা, ভালো কিছু দেখো। আমি আল্লাহ চোখ দিয়েছি কোরআন দেখা দেখো, হাদিস দেখা দেখো, আলেম উলামার চেহারা সুরত দেখা দেখো, মসজিদ মাদ্রাসা দেখো।
কিছু অন্যদিকে নিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাই তারা নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কান দিয়েছে শ্রবণ করার জন্য, ভালো কিছু শুনবি, কান দিয়া খারাপ কিছু শুনবি না, কানের মধ্যে গানের আওয়াজ ঢুকাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি গানের মধ্যে আওয়াজ বেরায় তখন তুমি প্রাণীদের হৃদয় নিকৃষ্ট হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, এমন একটা দিন আসবে কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে, বালাবার কোনো দরওয়াজা রাস্তা খুঁজে পাইবা না। আল্লাহ বলেন এমন একটা দিন আসবে সবাইকে হাজিরা দেওয়া লাগবে, সবাই কাঠগড়ায় দাঁড়াতে হবে, বালাবার কোনো জায়গা নাই। অতএব দুনিয়ার মধ্যে যারা ওই কাঠগড়া অন্তরের মধ্যে যদি ভয় নেয় যাওয়ার কোনো হিসাব কায়দা সব ঠিক করে দেওয়া লাগবে, বালাবার কোনো জায়গা নাই। এই ভয় থেকে যখন অন্তরে বান্দা উঠায়া পালায় তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি হয়ে যায়। যখন বান্দা আল্লাহর কাছে বড় মান বড় শান হয়ে যায়, তখন আল্লাহর কাছে বড় মান আর সম্মান বান্দার বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের ভয় করিয়া যারা দুনিয়াতে গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোকে জান্নাতে ঢুকায় দেব। হারুতে দারত খৌফে আকবার দিল মাদায়াল জন্নাতুল মাওয়া দেহাদু ওরাম কাম জুজবা হাতচে যে মখাজিন সজার ফজলে ও আমস্তে দর ঝুমলা জাহান। দুনিয়াতে একমাত্র ইবাদত হবে কার? বলেন কার? দুনিয়াতে একমাত্র ইবাদত আল্লাহ। দুনিয়াতে অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, আমি তোমাকে বানাইছি, আমি পাহাড় বানাইছি, বলছি তো হয়ে গেছে, কোন ফায়াতুন বইলা বানাইছি, পর্বত বানাইলাম, সব কিছু বানাইলাম আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমারে আমি আল্লাহ অন্য কিছু দিয়ে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ বলেন বান্দাকে আমি দুর্বল করে বানাইছি। আল্লাহ বলেন বান্দাকে আবার সবার চাইতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। ও দুনিয়ার মানুষ, তোমাকে সর্বশ্রেষ্ঠ বানানোর পর আবার কেন বললাম ওয়াখুলিকাল ইনসানু দাঈফা? ও দুনিয়ার মানুষ, তোমাকে দুর্বল করে কেন বানাইছি জানো? তুমি একটা সামান্য মেয়েদের কাছে বড় দুর্বল, তুমি একটা সামান্য পিপিলিকার কাছে দুর্বল, তুমি মানুষের সামনে মানুষ হইয়া দুর্বল, তুমি কুকুরের সামনে বড় দুর্বল, তুমি আবার বিড়ালের সামনেও বড় দুর্বল। কেমন দুর্বল করে আল্লাহ বানাইছে। একটা প্লেট যদি তোমার হাতে লাগা কেটে যায়, ওই প্লেটের কাছে তুমি মানুষ বড় দুর্বল। একটা কুকুর যখন আগায় সামনে কামড় দিতে চায়, ওই মানুষটা তুমি কুকুরের কাছে বড় দুর্বল। একটা মানুষ হইয়া আর একটা মানুষকে যখন আঘাত করা যায়, তখন ওই মানুষের কাছেও মানুষ বড় দুর্বল। অন্য একটা প্রাণী যদি
রাগ করতে যায় ওই প্রাণীর কাছে মানুষ বড় দুর্বল। আল্লাহ বলে মানুষ দুর্বল করে বানাইছি ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ দুর্বল করে বানাইছি, অন্তরটারও দুর্বল বানায় না, অন্তরটা শুদ্ধ রাখবি না। মনের মধ্যে ভালো কিছু চিন্তা কর, মনের মধ্যে ভালো কিছু ফিকির না, নিতে 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 অন্তরটাকে ভালো করে পরিষ্কার করে ফেলা। অন্তরে পরিষ্কার করার একমাত্র কারণ হলো আল্লাহ জিকির। বলেন কি? অন্তরটাকে পরিষ্কার বানানোর এক নম্বর মাধ্যম হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকিরে হাক্কা মুদরিজাতি রূহিরা বুরহামান ইবনে মাজরুহা। অন্তর পরিষ্কার করার এক নম্বর মাধ্যম কি? বলেন কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনরা তোমরা বেশি থেকে বেশি পরিমাণে জিকির করো। কি করো? বলেন কি করো? জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহার নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন একটা দিন আসবে ওই হাসরের ময়দানে তোমাকে হিসাব দেওয়া লাগবে, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ বলবেন, এগুলা দুনিয়াতে কি করছো না না করছো তুমি তোমার হিসাব মিলায় দেখো, সব তুমি নিজেই বরদাস্ত হয়ে যাবে। মিলায় দেখো, তুমি তোমার হিসাব মিলাইয়া দেখো, তুমি তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবা। নিজের হিসাব নিজে মিলাও, দুনিয়াতে কি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর দুনিয়ার বান্দারা গুনাহ হওয়া মাত্র আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন, তওবা কর, ওই দিনের কঠিন আযাব কাতরায় যেদিন দাঁড়াবি সেদিন বুঝবি দুনিয়ার সময় কি মর্যাদাবান ছিল। ওই দুনিয়ার মানুষ ওই হাসরের ময়দানে যখন তোমাকে কাতরায় দাঁড় করাবে, দুনিয়া থেকে তোমার হিসাব নেওয়া হবে। দুনিয়াতে নামাজ পড়ছো বান্দা, বলে না না নামাজ পড়ি না। রোজা রাখছো, বলে না না রোজা রাখি না। অর্থাৎ তুমি তোমার হিসাব মিলাইয়া দেখো, তোমার হিসাব তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন ভাই ভাই থেকে পালায়া যাবে, মা সন্তান থেকে পালায়া যাবে, বাবা সন্তান থেকে পালায়া যাবে। কেউ একটা নেকি দিবে না, কেউ একটা নেকি দিবে না। ওই হাসরের ময়দান একটা বান্দা তারা থাকবে একটা নেকি নিয়া, আর একজন যাবে আত্মীয় স্বজনের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, সবার কাছে গিয়া বলবে একটা নেকি দাও, জান্নাতে যাব। আর একজন বান্দা দূরে দূরে তাকাইয়া একটা নেকি নিয়া মাত্র ওই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আরেক বান্দার মাত্র একটা নেকি বান্দা, ওই বান্দার কোনো নেকি পাইতেছে না। যার কাছে যায় ফিরায় দেয়, মার কাছে গেলে ফিরায় দেয়, বাবার কাছে গেলেও ফিরায় দেয়, ভাইয়ের কাছে গেলেও ফিরায় দেয়, সবাই আল্লাহ পাকের ওই বান্দার কাছে যখন চোখের দৃষ্টি নজর হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কি ওই একটা নেকি যে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, ওই বান্দা যখন আগায় যাবে, গিয়া দেখবে বান্দা ডাক দিয়া বলবে, ভাই এত ঘুরতেছো কেন, কি হয়েছে তোমার? বলে
আমার একটা নেকির প্রয়োজন, আমি মায়ের কাছে গেছি আমার কোনো নেকি দেয় না, বাবার কাছে গেছি কোনো নেকি দেয় না, বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজনের কাছে গেছি কোনো নেকি দেয় না। ও আল্লাহ গুনাহ, ও কারোর কাছে নেকি পাইব না, আমার কাছে মাত্র একটা নেকি আছে, যাও আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে যাও। ওই বান্দার নেকিটা দিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, ও দয়াল আল্লাহ, আমি একটা নেকি নিয়ে আসছি, আমার জান্নাতে যাওয়ার মানুষ ঢুকায় দেয়, বলে নেকি পাই না গো, মা তো দেয় না, বাবা দেয় না, কয়েকটা গোলাম দাঁড়ারে একটা নেকি নিয়ে ওই বলতেছে এক নেকি দিয়ে নেকি পাবো, তুমি যখন বিপদে পড়ছো তুমি নেকি নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ বলে তোমার নেকিটা কে দিছে, বান্দাটাকে আমার সামনে নিয়ে আসো। ওই বান্দাকে সামনে নিয়ে আসার পর ওই বান্দার ডাক দিয়ে বলবে তুমি নেকি দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিছি। কেন দিছো? বলে আমার এক নেকি নিয়ে প্রাণ জান্নাতে যেতে পারবো না। ওই গুনাহটা একটা নেকির জন্য কার কাছে গিয়ে টাইম পায় না, এই জন্য আমি একটা নেকি দিলাম যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহ বলেন তুমি কে ময়দানের মধ্যে বড় বলে আমি আল্লাহ থেকে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি একটা নেকি দিয়ে যেমন সাহায্য করেছো, তোমার থেকে দয়া করে আমি আল্লাহ কম না। ও বলেন যাও যাও তোমরা দুজন আমি আল্লাহ জান্নাতে চলে যাও। আল্লাহ আল্লাহ ইয়া মুবারাক ইয়া মুবারাক আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকি দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা রহমান है या इलाही